আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বৈঠক রয়েছে। বাঁকুড়া ও বিষ্ণুপুরে সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে। 2026-এর ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক, ব্লক ভিত্তিক সংগঠনের পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বৈঠক রয়েছে। বাঁকুড়া ও বিষ্ণুপুরে সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে। 2026-এর বিধানসভার প্রস্তুতি নিয়ে এই বৈঠক, ব্লক ভিত্তিক সংগঠনের পরিবর্তন নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে, এমনটাই জানা যাচ্ছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বৈঠক রয়েছে, মূলত ব্লক ভিত্তিক যে সমস্ত পরিবর্তন বিধানসভা নির্বাচনের আগে করা প্রয়োজন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দুটি বৈঠক বাঁকুড়া ও বিষ্ণুপুরে, ঠিক কি বিষয় এই বৈঠকের মধ্যে দিয়ে তুলে ধরা হবে? কি কি বিষয় মূলত বার্তা দিতে পারেন তৃণমূল সাংসদ? দেখো ভাস্বতী, ইতিমধ্যেই কিন্তু সেই বৈঠক শুরু হয়েছে। গত কয়েকদিন বেশ কয়েকটি জেলার বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। উত্তরবঙ্গের শুধুমাত্র বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর ছাড়া সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। আজকে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের যে সাংগঠনিক জেলা রয়েছে সেখানকার নেতৃত্বের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক শুরু করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ 26-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই বৈঠক। তার আগে যে ব্লক ভিত্তিক সংগঠনের পরিবর্তন করা হবে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ ব্লক সভাপতি নির্বাচন থেকে শুরু করে টাউন সভাপতি নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হচ্ছে, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্বের সঙ্গে কথা বলে নিচ্ছেন এবং তাদের সঙ্গে মতামত নেবার পরেই সেই পরিবর্তন করবেন। এছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক বিষয়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি বৈঠকেই বলছেন এবং সেই জায়গাতেই বাংলা এবং বাঙালিদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, কেন্দ্রের বঞ্চনা যেভাবে হচ্ছে, যে কোনো মতেই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বলা সত্ত্বেও প্রায় 1,94,000 কোটি টাকা আটকে রাখা হয়েছে। সেই টাকা কোনো মতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যকে দেয়া হচ্ছে না। আর্থিকভাবে রাজ্য যাতে বন্ধ্যাত্বের দিকে চলে যায় সেই প্রক্রিয়ায় কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেছেন বেশ কয়েকবার। তারা লোকসভায় যে সদ্য সমাপ্ত লোকসভার অধিবেশন, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার তা নিয়ে তারা সোচ্চার হয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো মতেই টাকা দিচ্ছেন না। প্রত্যেকটি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন, বাড়িতে বসে সংগঠনের কাজ করা যাবে না, প্রতিটি বাড়িতে যেতে হবে, প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলতে হবে। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরকারের যে অবস্থা তা নিয়েও কিন্তু দলীয় নেতৃত্ব যাতে প্রতিটি বাড়িতে বলেন সেই কথাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। অর্থাৎ আগামী 26-এর বিধানসভা নির্বাচন মেরে কেটে 8-9 মাস বাকি রয়েছে। তার আগে থেকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক জেলার সঙ্গে বৈঠক করেছেন, তবে মূলত যে জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের সংগঠনের খামতি আছে সেই জায়গাগুলোর উপর বিশেষ জোর দিচ্ছেন। যদিও বিষ্ণুপুরের যে লোকসভা আসন, সেখানে সৌমিত্র খাঁ বিজেপির সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, সেখানেই সবচেয়ে বেশি জোর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিতে বলা হয়েছে যে প্রতিটি বাড়িতে যাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়, এখানকার সাংসদকে আপনারা নির্বাচিত করেছেন কিন্তু কেন্দ্রের বঞ্চনা এখনও পর্যন্ত রয়েছে, সাংসদ কোনো উন্নয়নের কাজ করছে না, সাংসদ লোকসভায় তারা কিন্তু কোনো মতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য করছেন না। যেহেতু তারা ভারতীয় জনতা পার্টি করেন, তাতে বাংলাতে যতই আর্থিক বঞ্চনা করা হোক তারা রাজনৈতিকভাবেও চুপ থাকছেন এবং বৈঠকেও তারা কিন্তু কোনো মন্তব্য করছেন না। সেই বিষয়গুলো যেমন আনছেন, তেমনি পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ হচ্ছে তা যাতে দলের নেতৃত্ব খবর রাখেন এবং তাদের পাশে দাঁড়ান, সেই বার্তাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠক থেকে দিচ্ছেন। এছাড়াও বাঙালিদের উপর যে আক্রমণ হচ্ছে বিভিন্ন রাজ্যে, তার প্রতিবাদ করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্দেশ দিয়েছেন এবং আমার পাড়া আমার সমাধান যে কর্মসূচিকে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে উন্নয়নের জন্য, সেই কাজ যাতে ঠিকভাবে হয় তা দেখার জন্য বিধায়কদের নির্দেশ দিচ্ছেন এবং বিধায়কদের কাছ থেকে হিসাব নিকাশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়ে নেবেন। সবচেয়ে বড় ব্যাপার, কিছুদিনের মধ্যেই ব্লক সংগঠনের বড়সড় পরিবর্তন হবে। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করে
করে তাদের কি মতামত তা জানার চেষ্টা করছেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের যে ভোট কুশলী সংস্থা রয়েছে আইপ্যাক, তারাও যেমন কাজ করছেন, তেমনি দলীয় নেতৃত্বের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করে তাদের কাছে নতুন কোনো নাম রয়েছে কিনা, অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে বা অরাজনৈতিক নেতৃত্ব যাদের অত্যন্ত এলাকাতে যথেষ্ট ভালো ভূমিকা রয়েছে, তাদের গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের যাতে প্রত্যক্ষ রাজনীতিতে আনা যায় সেই দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর দিচ্ছেন। সেই মতোই আজকে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের বৈঠক, প্রথম অর্ধের বৈঠক শেষ হয়েছে। দ্বিতীয় অর্ধের বৈঠকটি দুপুর 2টোর সময় শুরু হবে। তারপরেই কিন্তু সাংবাদিক সম্মেলন করে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের জন্য তা হয়তো দলের পক্ষ থেকে জানানো হবে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি নিউজ রুম থেকে দেবজ্যোতি ঘোষ। ঠিক করে, এটা কোথা থেকে যাচ্ছে লেখাটা?